নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে বলবো আপনাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পিছিয়ে পড়া জায়গা পুরুলিয়ার ব্যাপারে। আমি পুরুলিয়ার বারাভূম নামে একটা জায়গায় গেছিলাম। আজকের বলবো যে ওনাদের জীবনে কত সমস্যার মধ্যে দিয়ে ওনাদের জীবনযাপন অতিবাহিত করতে হয়। আমরা সকলেই জানি পুরুলিয়ায় টুসু পুজো এবং অযোধ্যা এবং মানুষের ব্যবহারে খুব সুনাম করেছে বা অনেক পরিচিত হিসেবেই জানি। কিন্তু অযোধ্যা পাহাড়ে বা অযোধ্যা বা পুরুলিয়ার আশেপাশে কী সমস্যার মধ্যে দিয়ে মানুষের যেতে হয় সেটা আজকে আপনাকে বলবো। এনাদের সবচেয়ে বড় দুটো সমস্যা হলো, প্রথম, এনাদের বেশিরভাগ গ্রামে বেশিরভাগ বাড়িতে টয়লেট বা বাথরুম থাকে না। এরা আজও, আজকে শহর আমরা এত এগিয়ে গেছি তবু এরা আজও মাঠে যায়। 100-200টা বাড়িতে মানে হয়তো পার্টিকুলার 1 থেকে 2টো বাড়িতেই এনাদের টয়লেট থাকে। এনাদের বাড়ি এত সুন্দর ডিজাইন করে, কিন্তু অথচ এই গ্রামের বাড়িগুলোতে কোথাও বাথরুম থাকে না। বাথরুম করলেও এরা বাড়ির থেকে 500 মিটার থেকে দূরে এনাদের বাথরুম করা হয়, প্রথম। দ্বিতীয় সমস্যা, এনাদের গ্রামে ভেতর অনেক গ্রামে, একমাত্র পুরুলিয়ার আশেপাশে ছাড়া ভেতরের অনেক গ্রামে যেখানে গাড়ি বা ট্রান্সপোর্ট ব্যবস্থা একদমই নেই। 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত এনাদের কোনো গাড়ি যায় না। এনাদের বেশিরভাগ বাড়িতেই তাই সাইকেল বা বাইক ব্যবহার করে, এবং বাইক তো সবার কেনার সামর্থ্য থাকে না, তাই বেশিরভাগ সাইকেল এবং পায়ে হেঁটে এনারা পথ অতিক্রম করে। এনাদের বাড়িগুলো এতটাই সুন্দর, দেখতে পাচ্ছেন আমি ভেতরে ঢুকে পড়েছি। ঢুকে পড়ার পরেও এরা কোনো কিছু বলবে না, এটাই এতটাই ভালো এরা মানসিকতা। কিন্তু এই দুটো সমস্যা, কখনো আপনারা যদি কখনো যদি আপনারা এখানে যান, অবশ্যই আমি বলবো একটা গাড়ির ব্যবস্থা করে নিয়ে যাবেন, কারণ এখানে দিনের বেলাতেও গাড়ি পাওয়া যায় না। টোটো যদি পাওয়া যায় রিজার্ভ করে যেতে হয়। 5 কিলোমিটার 10 কিলোমিটার এনারা হেঁটেই যাওয়া আসা করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।